ওয়াইজম্যান তো আসলোই তার সাথে নিয়ে আসলো 5 নাম্বার মেম্বারকেও। সো গাইজ আজকে স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকে স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আজকের স্ম্যাকডাউনের শুরুতে সোলো সিকোয়া তার মেম্বারদের নিয়ে চলে আসে। সোলো সিকোয়া এসে সবাইকে বলে আমাকে একনলেজ করো, কিন্তু অডিয়েন্সরা তো একনলেজ করেই না, তাকে করা একটা ভু করে। তারপর সোলো সিকোয়া বলে ওয়ার গেমস হতে আর মাত্র 1 সপ্তাহ বাকি, আমি এবং আমার টিম মেম্বার সবাই কিন্তু এর জন্য রেডি, কিন্তু রমেন রেন্স এর জন্য রেডি নয়, কারণ রমেন রেন্স আজকে স্ম্যাকডাউনেই নেই। আমি চাই রমেন রেন্স আমার সামনে রিং এসে দাঁড়াক এবং আমার সামনে স্যালেন্ডার করুক। শুধু রমেন রেন্স নয়, তার সমস্ত মেম্বাররাই আমার সামনে স্যালেন্ডার করুক। সো গাইস এর মাধ্যমে কিন্তু এই সেগমেন্টটা এখানে শেষ হয়ে যায়। তারপর বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস ব্লেয়ার ডেভিন ভার্সেস চেলসি গ্রিনের একটা ট্রিপল থ্রেট ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস এই ম্যাচটা ছিল উইমেন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই ম্যাচ। ম্যাচের এক পর্যায়ে মনে হচ্ছিল যে এই ম্যাচে হয়তো বিয়াঙ্কা ব্লেয়ার উইন করে যাবে, কিন্তু তখনই একটা ভিডিও প্লে করা হয় যেখানে আমরা দেখতে পাই জেড কার্গিলকে খুব খারাপভাবে মেরে একটা গাড়ির উপর ফেলে রেখে গেছে। এইটা দেখে কিন্তু বিয়াঙ্কা ব্লেয়ার ম্যাচ ছেড়ে সেখান থেকে চলে যায় এবং এই সুযোগে চেলসি গ্রিন এই ম্যাচটার মধ্যে উইন করে সে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করে যায়। এই ম্যাচটা শেষে আমরা দেখতে পাই জেড কার্গিলকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সো গাইস এখন প্রশ্ন উঠছে কে জেড কার্গিলকে এরকম অবস্থা করেছে। তারপর এলে নাইট এবং সান্তোস এসকোবারের একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু গাইস যখনই ম্যাচটা শুরু হবে তখনই একটা ভিডিও প্লে করে নাকামোরা। যখনই এলে নাইট এই ভিডিওগুলো দেখছিল, এই সুযোগটাই কিন্তু কাজে লাগায় সান্তোস এসকোবার। সে এলে নাইটের উপর আক্রমণও করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। কিছুক্ষণ পর এলে নাইট এখানে ফাইট ব্যাক করে এবং কি এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। যখন এই ম্যাচটা শেষ হয়ে যায় তখনই কিন্তু এলে নাইটের উপর আক্রমণ করে নাকামোরা, এবং গত সপ্তাহের মতো আজকেও কিন্তু এলে নাইটকে একদম ডিস্ট্রয় করে দিয়েছে নাকামোরা। সো গাইস খুব তাড়াতাড়ি হয়তো আমরা এলে নাইট এবং নাকামোরার একটা 1-on-1 ম্যাচ দেখতে পাবো। তারপর ব্যাকস্টেজে নিকোলডিস এবং কোডি রোজকে আমরা দেখতে পাই। নিকোলডিস কোডিকে বলে তুমি কোথায় যাচ্ছ? কোডি রোজ বলে আমি রিং এর দিকে যাচ্ছি। নিকোলডিস বলে তুমি রিং এ যে কি করবে, আজকে তো কেভিন ওয়েন্স আসেইনি স্ম্যাকডাউনে। এর জবাবে কোডি রোজ বলে আমি জানি কেভিন ওয়েন্স আজকে আসবেই, সেই রকম সুযোগ কখনোই হারাবে না। এই কথা বলে কোডি রোজ সরাসরি চলে যায় রিং এ। কোডি রোজ এসেই বলে এটা ফেস টু ফেস করার সময়। কেভিন ওয়েন্স তুমি কোথায়? তুমি এখনই আমার সামনে চলে আসো। আমাকে সবাই বলছে তুমি আজকে স্ম্যাকডাউনে নেই, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। কামান কেভিন, আমাকে বেশিক্ষণ ওয়েট করিও না। তারপরে অডিয়েন্সদের মাঝখান থেকে চলে আসে কেভিন ওয়েন্স। কেভিন ওয়েন্স এসেই বলে আমি অনেক দুঃখী, কারণ আমাকে বলা হয়েছে মহান কোডি রোজ আসবে এবং তার সাথে আমার ফেস টু ফেস করতে হবে। নাও কোডি, আমি চলে এসেছি, আর আমি এসেছি তোমার থেকেও স্টাইলিশ একটা কাপড় পরে। কোডি রোজ বলে তোমাকে কি অডিয়েন্সের মধ্যে লুকিয়ে থাকার জন্য বলা হয়েছে? তোমাকে আমার সাথে ফেস টু ফেস করার জন্য বলা হয়েছে। কেভিন ওয়েন্স বলে এটা ঠিক, কিন্তু সবসময় কোডি রোজ যেটা চাবে সেটা হবে না। তুমি কি আমার সাথে ফাইট করতে চাও? আসো, আমি রেডি, কিন্তু আমি তোমার সাথে যা যা করেছি তার সব দোষই তোমার। তখনই তারা একে অপরের দিকে এগিয়ে আসে ফাইট করার জন্য, কিন্তু কিছু সিকিউরিটি এবং নিকোলডিসের জন্য তারা ফাইট করতে পারে না। তারপর কেভিন ওয়েন্স কমেন্ট্রি টেবিলের উপর দাঁড়িয়ে বলে আমি 4 বছর ব্লাড লাইনের সাথে ফাইট করেছি, আমি ফাইট করেছি রমেন রেঞ্জের সাথেও। তারা আমার ক্যারিয়ার শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা তারা পারেনি। তারপর তুমি আসলে আমি তোমাকে অনেক সাহায্য করেছি, এবং রাসেলমিনিয়া 40-তে তুমি যখন টাইটেল উইন করো তোমার সাথে কিন্তু আমি সেলিব্রেশনও করেছি। আর তুমি কি করলে? তুমি সেই রমেন রেঞ্জের সাথে টিম আপ করলে। যে রমেন রেঞ্জ আমার ক্যারিয়ার শেষ করার চেষ্টা করেছে, তুমি তার সাথে টিম আপ করেছো। এসব কিছুর জন্য তুমি দায়ী। কোডি বলে তুমি নিজের ছাপাই গাচ্ছ। আমি রমেন রেঞ্জের সাথে টিম আপ করেছি কারণ তখন রমেন রেঞ্জ ঠিক ছিল। তুমি সব জায়গায় নিজেকে বেচারা দেখাও। তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজেই। তুমি নিজেই নিজেকে ধ্বংস করছো। র্যান্ডি অর্টন, যাকে কিনা তুমি ফ্রেন্ড মানতে, তার সাথে তুমি কি করেছো? র্যান্ডি অর্টনকে তুমি এমন একটা মুভ হিট করেছো যেটা ডাব্লিউডাব্লিউ তে ব্যান। কেভিন ওয়েন্স বলে তুমি কি আমার সাথে ম্যাচ চাও? আমি তোমাকে ম্যাচ দিব, কিন্তু আজকে নয়, যখন আমার মন চাইবে তখন। সো গাইস এরপরে কিন্তু কেভিন ওয়েন্স সেখান থেকে চলে যায়। এখন গাইস অনেক হাই চান্স রয়েছে যে সার্ভাইভার সিরিজে তাদের মধ্যে একটা 1-on-1 ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা ব্যাকস্টেজে রমেন রেন্স, সেমি জেন, জে উসো এবং জিমি উসোকে দেখতে পাই। সেখানে জিমি উসো রমেন রেন্সকে বলে আমরা মানডে নাইট র এবং স্ম্যাকডাউনের সমস্ত মেম্বারদের রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ রাজি হচ্ছে না আমাদের 5 নাম্বার মেম্বার হওয়ার জন্য। জিমি বলে তাহলে কি আমরা কোডি রোজের কাছে যাব? রমেন রেন্স বলে না, কখনোই না, কোডি রোজের কাছে তোমরা কখনোই যাবে না। তারপর সেমি জেন বলে কেন কোডি রোজের কাছে যাব না? আমি সেথ রোলেন্সের কাছেও গিয়েছি, তাকে রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু সে রাজি হয়নি। তারপর রমেন রেন্স বলে আমাদের কাউকেই প্রয়োজন নেই, আমরা 4 জনই যথেষ্ট। রমেন রেন্সের কথায় মাথা নাড়লেও এখানে আমরা সেমি জেন, জে উসো এবং জিমি উসোকে খুব একটা খুশি দেখতে পাচ্ছিলাম না। তারপর মন্টেজ এবং টমাসো চাম্পার একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু গাইস শকিং ব্যাপার হলো টমাসো চাম্পাকে মন্টেজ রোলাপের মাধ্যমে এই ম্যাচটিতে হারিয়ে দেয়। তখনই কিন্তু টমাসো চাম্পা একদম আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সে সাথে সাথে মন্টেজের উপর আক্রমণ করে। মন্টেজকে বাঁচানোর জন্য চলে আসে সেখানে অ্যাঞ্জেলো। যখনই চাম্পাকে মারছিল তখনই কিন্তু চাম্পাকে বাঁচানোর জন্য চলে আসে জনি, কিন্তু চাম্পা কাউকেই মানছিল না। সে জনিকেও একটা ধাক্কা দিয়ে বসে। আর তখনই চলে আসে মোটর সিটি মেশিন গানরা। যখনই মোটর সিটি মেশিন গানরা চলে আসে তখনই কিন্তু সেখান থেকে টমাসো চাম্পা পালিয়ে যায়। সো গাইস খুব তাড়াতাড়ি হয়তো টমাসো চাম্পা এবং জনি গার্গনোর আমরা ব্রেকআপ দেখতে পাবো। তারপরে শুরু হয়ে যায় আজকের মেইন ইভেন্ট। প্রথমেই চলে আসে সোলো সিকোয়া এবং তাদের টিম। যখনই সোলো সিকোয়া কিছু বলবে তখনই চলে আসে রমেন রেন্স, জে উসো, জিমি উসো এবং সেমি জেন। তারা যখনই একে অপরের মুখোমুখি তখনই সোলো সিকোয়া বলে আমি এখানে কোনো ফাইট করতে চাই না, আমি চাই রমেন রেন্স তুমি এবং তোমার 4 জন মেম্বারই আমার টিমে জয়েন করো, তারপরে আমরা পুরো ডাব্লিউডাব্লিউ তে রাজত্ব করব।
কারণ তোমার 5 নাম্বার মেম্বারও নেই, তোমার ওয়াইজম্যানও নেই। যখনই সোলো সিগোয়া এই কথা বলে তখনই কিন্তু বলে ওঠে লেডিস এন্ড জেন্টলম্যান। সো গাইস এই কথা শোনার পরে কারোই কিন্তু বুঝতে বাকি ছিল না যে কে এসেছে। হ্যাঁ গাইস, সবাইকে চমকে দিয়ে অনেকদিন পরে আবার রিটার্ন করলো কিন্তু ওয়াইজম্যান। পল হিউম্যান এসেই বলে আমি ডাব্লিউডাব্লিউ থেকে দূরে ছিলাম এবং কি আমি আবারও চলে এসেছি, কিন্তু 4 জনের সাথে 5 জনের ফাইট আমার দেখতে ভালো লাগছে না, এই জন্য আমি পঞ্চম মেম্বারকে সঙ্গে করে নিয়ে এসেছি। গাইস যখনই পল হিউম্যান এই কথাটি বলে আমার পার্সোনালি মনে হয়েছিল যে এখানে ব্রক লেসনার আসবে, কিন্তু গাইস আমাকে একটু হলে হতাশ করে সেখানে চলে আসে সিএম পাঙ্ক। সিএম পাঙ্ক আসার পরে সোলো সিগোয়ার ব্লাড লাইনকে একদম ডিস্ট্রয় করে দেয় রোমান রেন্সরা, এবং লাস্টে রোমান রেন্স এবং সিএম পাঙ্কের আমরা একটা ফেস অফও দেখতে পাই। সিএম পাঙ্ক রোমান রেন্সকে বলছিল আমি শুধু ওয়াইজম্যানের কথাই এখানে এসেছি। সো গাইস যাই হোক, এখন আর রোমান রেন্সকে ওয়ার গেমস নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। এর মাধ্যমে কিন্তু আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে যায়। সবাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি, আমার চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার অলরেডি পূরণ হয়ে গেছে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।